প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ট্যালেন্ট একাডেমি কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 6.1-এর আরও কিছু প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমি এই অধ্যায়টাকে কয়েকটি পর্বে বিভক্ত করেছি। আমি পূর্বে দুটি পর্ব আলোচনা করেছি। আজকে আমি 3 নম্বর পর্বে আরও কিছু প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি এই পর্বে 4টি অঙ্কের সমাধান দেখাবো। 4, 10, 11, 12। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে। আশা করি সবগুলো অঙ্কই বুঝতে পারবে। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব। তাহলে দেখো, এখন আমরা 4 নম্বর প্রশ্নটা আগে সমাধান করাবো। আমি প্রতিস্থাপন পদ্ধতি কিভাবে সমাধান করতে হয় এটা পর্বে 1 আলোচনা করেছি, তারপর আমি তোমাদেরকে একটু রিপিট করে বোঝাচ্ছি। আমাদের কাছে দেখবা দুইটা সমীকরণ দেওয়া থাকবে এভাবে। তারপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে 1 নং হতে পাই অথবা 2 নং সমীকরণ হতে পাই বলে আমরা 3 নং সমীকরণ তৈরি করব। এটা হয়তোবা তুমি x এর মাধ্যমে প্রকাশ করতে পারো, হয়তোবা y এর মাধ্যমে প্রকাশ করতে পারো। তারপরে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে ওই x অথবা y এর মানটা আমি 1 নং থেকে বের করলে আমি বসাবো 2 নং এ, আর 2 নং থেকে বের করলে বসাবো 1 নং এ। এভাবে বসিয়ে দিলেই আমরা চলকের একটি নির্দিষ্ট মান পাবো। ওই চলকের মানটা পরবর্তী যে কোনো একটা সমীকরণে ইচ্ছে করলে তুমি 1 নং বসাইতে পারবে, অথবা 2 নং, অথবা তুমি যে একটা এখানে 3 নং বের করবে 3 নং বসাইতে পারবে। এটাই ছিল প্রতিস্থাপন পদ্ধতির মূল কথা। তারপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা পর্ব 1 দেখবে। আশা করি ত্রুটিগুলো কেটে যাবে। তাহলে দেখো, আমি এখানে এটা 1 নং সমীকরণ ধরে নিলাম, এটাকে 2 নং ধরে নিলাম। তাহলে 1 নং সমীকরণ হতে পাই, আমাদের কাছে 1 নং সমীকরণটা ছিল x/a plus y/b is equal to 1/a plus 1/b। সুতরাং x/a is equal to 1/a plus 1/b minus y/b। এটাকে আমি 3 নং সমীকরণ ধরে নিলাম। তাহলে একটা জিনিস দেখো, এখানে আমি এখানে x/a এর মান 3 নং সমীকরণ বানিয়ে নিয়েছি। এটা বানানোর মেন কারণ হচ্ছে আমি দেখতে পেলাম 2 নং সমীকরণে x/a আছে, অর্থাৎ এই মান x/a এর মানটা আমি সরাসরি 2 নং সমীকরণে বসিয়ে দিতে পারবো। এই জন্যই আমি x/a এর মান বের করে নিয়েছি। তুমি ইচ্ছে করলে x এর মান বের করেও করতে পারবা, তবে ওইটা কমপ্লেক্স হয়ে যাবে। পরীক্ষার হলে যেহেতু সময় কম থাকবে, সুতরাং তোমাকে সহজে কিভাবে উপস্থাপন করা যায় সেটাই তোমাকে মূলত কিন্তু চিন্তা করতে হবে। এই জন্য তুমি মূলত এই চিন্তাটাই করো, তাহলে তুমি সহজেই পরীক্ষার হলে অ্যান্সার দিতে পারবা আর কি। তাহলে দেখো, এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে x/a এর মান 2 নং সমীকরণে বসিয়ে দেব। আমি পূর্বে বলেছিলাম তুমি 1 নং বসাইলে কিন্তু মিলবে না, আর যদি তুমি 1 নং এটা মানটা বসাও তাহলে দেখবে যে পূর্বের লাইনে আবার ফিরে আসবে, সুতরাং কোনো ফায়দা আসবে না। এই মানটা আমাদেরকে 2 নং সমীকরণে বসাতে হবে। আর যদি তুমি 2 নং থেকে বের করতা তাহলে এটা 1 নং এ মান বসাই। আমরা যেহেতু 1 নং সমীকরণ হতে বের করেছি, সুতরাং এটা আমরা এখন 2 নং সমীকরণে বসাবো। এইখানে যে x/a আছে এর পরিবর্তে আমরা এই পুরাটা অংশ বসাবো। তাহলে এখানে লিখব 1/a plus 1/b minus y/b মাইনাস। তাহলে এখানে দেখো, আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমরা 1/a এর মান বসিয়ে দিয়েছি। তারপরে যে অংশগুলো আছে এগুলো আমরা হুবহুব লিখে ফেলবো। তাহলে এখানে আছে y/b is equal to 1/a minus 1/b। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য এই ব্র্যাকেটগুলো দিয়েছিলাম। এই ব্র্যাকেটগুলো মূলত আমাদের এখানে লাগবে না, সেজন্য আমি দিচ্ছি না। আমরা এখানে এতটুকু x/a এর মান বসাইছি, এটা অবশ্যই তোমরা বুঝছো। এখানে দেখো y/b মাইনাসের একটা, এখানে y/b মাইনাসের একটা, তাহলে আমাদের কাছে হলো মাইনাসের 2y/b সমান 1/a মাইনাস 1/b
যেহেতু 1 বাই এটা প্লাসের আছে, আমরা জানি পক্ষান্তর করে নিয়ে গেলে এটা 1 বাই এ মাইনাসের হয়ে যাবে। যেহেতু 1 বাই বিটা প্লাসের আছে, আমরা জানি পক্ষান্তর করে নিয়ে গেলে এটা মাইনাসের হয়ে যাবে, বা -2y/b = আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে, দেখো 1 বাই এ 1 বাই এ প্লাসে মাইনাসে কাটা যায়, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে এখানে মাইনাসের 1 বাই বি একটা, এখানে একটা, তাহলে দুইটা মাইনাসের 1 বাই বি, বা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমাদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে 2 ইনটু y/b সমান 2 ইনটু 1/b। এখানে আমরা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে 2 2 কাটা যাবে, তাহলে থাকে আমাদের কাছে y/b সমান এখানে থাকে 1/b। তাহলে দেখো আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে এটাকে 2 দ্বারা ভাগ করেছি, তাহলে 2 2 এখানে কাটা গেছে, এখানে 2 2 কাটা গেছে। তারপরে দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আর গুণ করে দেব। গুণ করলে by কে by, এখানে গুণ করলে by কে by, আবার ba কে b, বা যেহেতু y এর সাথে বিটা গুণ অবস্থায় আছে, আমরা জানি পক্ষান্তর করে নিলে এটা ভাগ হয়ে যাবে, সুতরাং b কে b দ্বারা ভাগ করলে পাওয়া যায় 1। মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে y এর মান 3 নং সমীকরণে বসাইছি, অর্থাৎ x/a সমীকরণ 3 নং এর দিকে তাকাও, যেভাবে আছে আমরা এভাবে রেখে দিয়েছি, 1/a যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, 1/b যেভাবে আছে আমরা এভাবে রেখে দিলাম। এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে এই y এর পরিবর্তে আমরা জাস্ট 1 বসাইছি, তাহলে 1/b 1/b কাটা যায়। তাহলে আমাদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে x/a সমান 1/a, বা আমরা যদি আর গুণ করে দেই, অর্থাৎ এটা গুণ করলে হচ্ছে ax কে ax, a কে a। যেহেতু x এর সাথে এটা গুণ অবস্থায় আছে, অবশ্যই এটা পক্ষান্তর করে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, সুতরাং x সমান সমান a কে দ্বারা ভাগ করলে পাওয়া যায় 1। তাহলে আমরা নির্ণয় সমাধান পেলাম, x এর মান 1, y এর মান 1, आंसर। তাহলে তোমরা অঙ্কটা একটু আবার দেখো, আমি পুনরায় আবার একটু রিপিট করে বুঝিয়ে দিচ্ছি, মূল সারটা বুঝিয়ে দিচ্ছি কি করেছি। এখানে আমাদের হাতে দুইটা সমীকরণ দেওয়া ছিল, দুইটা সমীকরণ থেকে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে 1 নং সমীকরণ হতে পাই বলে আমরা x/a সমান 3 নং সমীকরণ তৈরি করেছি। আমি তোমাদেরকে বলেছিলাম x/a বের করলাম কেন, আমি 2 নং সমীকরণের দিকে তাকিয়ে দেখলাম যে x/a আছে, অর্থাৎ x/a যদি আমি বের করি তাহলে সহজেই 2 নং সমীকরণে মানটা বসাইতে পারবো, সেজন্যই আমি x/a এর মানটা বের করেছি। এই x/a এর মানটা তারপর আমি যে কাজটা করছি সেটা হচ্ছে 2 নং সমীকরণে বসাইছি, বসানোর পরে আমরা এটা পক্ষান্তর করে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে কাটাকাটি করছি, তারপরে আমরা যোগ বিয়োগ করছি, করার পরে আর গুণ করে দিছি, তারপর y সমান সমান আমরা 1 পাইলাম। ঠিক এই y এর মানটা আমরা 3 নং সমীকরণে বসিয়ে x সমান সমান 1 পাইলাম। তুমি ইচ্ছে করলে y এর মানটা 2 নংও বসাইতে পারো, 1 নংও বসাইতে পারো, বসাইলে তুমি x এর মানটা পাবা। তাহলে দেখো এখন আমরা 10 নাম্বার প্রশ্নটা সমাধান করব। এখানে আমি প্রথম সমীকরণ ধরে নিলাম, দ্বিতীয়টা 2 নং সমীকরণ ধরে নিলাম। তাহলে আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে 1 নং সমীকরণ হতে পাই বলে 3 নং সমীকরণ বানাবো, অর্থাৎ এটা পূর্বেরটা নেই, আমরা এখানে 1/x এর মান বের করে নিব, যেহেতু দেখা যাচ্ছে দুইটার মধ্যে কি আছে 1/x আছে। তাহলে 1 নং সমীকরণে ছিল আমাদের 1/x প্লাস 1/y is equal to 5/6, সুতরাং 1/x is equal to 5/6 minus 1/y, এটাকে আমরা 3 নং সমীকরণ বানিয়ে নিলাম।
এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1/x এর মান 2 নং সমীকরণে বসিয়ে দেব, অর্থাৎ 1/x যেখানে আছে সেখানে আমরা বসাবো 5/6 মাইনাস 1/y, তারপরে যেটা আছে সেটা হচ্ছে মাইনাসের 1/y ইজ ইকুয়াল টু 1/6, অর্থাৎ এতটুকু আমরা x এর মান বসিয়ে দিলাম, বা মাইনাসের 1/y একটা মাইনাসের, এখানে একটা মাইনাসের, তাহলে কয়টা হলো? দুইটা মাইনাসের 1/y হয়েছে, সমান 1/6। যেহেতু প্লাসের আছে 5/6, পক্ষান্তর করে নিয়ে গেলে আমরা জানি অবশ্যই এটা কি হয়ে যাবে? মাইনাসের হয়ে যাবে, অর্থাৎ মাইনাসের 5/6 হয়ে যাবে, বা 2 ইনটু 1/y ইজ ইকুয়াল টু, এখানে আমরা লসাগু করতে পারি। লসাগু কি যায়? 6 লসাগু যায়। 6 লসাগু করলে হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ, তাহলে 1, আর এখানে 6 একে 6, 5 একে 5, বা মাইনাস 2 1/y ইজ ইকুয়াল টু, এখানে 1 থেকে -5 চলে গেলে থাকে মাইনাসের 4/6, বা উভয়পক্ষে যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে থাকে এখানে 1/y সমান, এখানে থাকে 2/6। তাহলে এখানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে -2 দ্বারা উভয়পক্ষে ভাগ করেছি, ভাগ করলে 2 টো কাটা যাবে, আর এখানে 2 দুগুণে 4 হয়ে যাবে, মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বা আমরা যদি এখন আড়াআড়ি গুণ করে দিই তাহলে থাকে কি 2y একে 2y, 6 একে 6, বা যেহেতু 2টা y এর সাথে গুণ অবস্থায় আছে অবশ্যই ওটা পক্ষান্তর করে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, সুতরাং 6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাচ্ছে 3। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই y সমান সমান 3, অর্থাৎ y এর মানটা 3 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে এখানে রইল 1/x সমান 5/6 মাইনাস 1, এই y এর পরিবর্তে বসাবো আমরা 3, বা 1/x সমান, তাহলে 6 এবং 3 লসাগু হচ্ছে 6, তাহলে 6 কে 6 দ্বারা ভাগ করলে থাকে 1, তাহলে 5 একে 5, আর এখানে 3 দুগুণে 6 থাকে 2, এখানে 3 দুগুণে 6, 2 একে 2, বা 1/x সমান 5 থেকে 2 চলে গেলে থাকে 3, এখানে থাকে 6। আমরা যদি এটাকে আড়াআড়ি গুণ করে দেই তাহলে হচ্ছে 3x সমান 6, বা x সমান, যেহেতু x এর সাথে 3 টা গুণ অবস্থায় আছে উপাশে গেলে অবশ্যই আমরা জানি ভাগ হয়ে যাবে, তাহলে থাকে 3, সুতরাং x সমান সমান 6 কে 3 দ্বারা ভাগ করলে পাওয়া যাচ্ছে 2। সুতরাং আমরা নির্ণয় সমাধান পেলাম, x এর মান 2, y এর মান পেলাম 3, आंसर। তাহলে দেখো এখন আমরা 11 নম্বর প্রশ্ন সমাধানটা করব। তাহলে আমি প্রথমটাকে 1 নং সমীকরণ, দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ ধরে নিলাম, একইভাবে লিখলাম 1 নং সমীকরণ হতে পাই। তাহলে 1 নং সমীকরণে ছিল আমাদের x/a প্লাস y/b সমান 2/a প্লাস 1/b। তাহলে ওটাতে কিন্তু পূর্বের অঙ্কের মতো x/a এর মান বের করা যাবে না, অথবা y/b এর মান বের করা যাবে না, কেননা এইখানে দ্বিতীয় সমীকরণে দেখো x/b, x/a নেই, y/b নেই, অর্থাৎ অর্থাৎ এখানে আমরা সরাসরি x এর মাধ্যমে মানটা বের করতে হবে। তাহলে দেখো যে কাজটা করতে হবে এখানে সেটা হচ্ছে, আমি এখন লসাগু করতেছি, অর্থাৎ এই পক্ষে লসাগু যায় ab, হর দ্বারা বা লব দ্বারা গুণ, তাহলে এটাকে তুমি ভাগ করলে b পাও, তাহলে bx একে bx প্লাস এটাকে ভাগ করলে তুমি a পাও, ay একে ay সমান, এখানেও ঠিক একই ভাবে লসাগু যাচ্ছে ab, ab যদি লসাগু করো তাহলে থাকে কি? b থাকে, তাহলে b থাকে, তাহলে 2b একে 2b, আর এখানে থাকে a, a একে a, বা ইনটু ab সমান 2b প্লাস a বাই ab ইনটু ab।
তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো কি করছি এখানে, এবি দ্বারা উভয় পক্ষে গুণ করে, বা এখানে এবি এবি কাটা যায়, এবি এবি কাটা যায়, তাহলে আমাদের কাছে থাকতেছে bx প্লাস ay ইজ ইকুয়াল টু 2b প্লাস a, বা bx ইজ ইকুয়াল টু 2b প্লাস a, যেহেতু প্লাসের a y আছে পক্ষান্তর করে নিলে অবশ্যই মাইনাসের a y হয়ে যাবে, সুতরাং x সমান সমান 2b প্লাস a মাইনাস ay বাই b, যেহেতু x এর সাথে এটা গুণ অবস্থায় আছে অবশ্যই পক্ষান্তর করে নিলে ভাগ হয়ে যাবে। এটাকে আমরা 3 নং সমীকরণ বানিয়ে নিলাম। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে x এর মানটা 2 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে তুমি 2 নংটা দেখো তো, x বাই b ছিল, অর্থাৎ x টা ছিল উপরে, তাহলে আমি x এর এই মানটা x এর বসিয়ে দিয়েছি, আর এখানে b ছিল নিচে, অর্থাৎ আমি নিচে b রেখে দিয়েছি, আর বাকি অংশ যেভাবে আছে আমরা এভাবে হুবহু রেখে দিয়েছি, কোনো কাজ করি নাই। এখন যে কাজটা করব সেটা হচ্ছে 2b প্লাস a মাইনাস ay বাই b, এই ভাগকে আমি যদি গুণ দিয়ে দেই তাহলে উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে, তাহলে b এর নিচে মনে মনে কত আছে 1, তাহলে 1 উপরে উঠে যাবে, নিচে b টা চলে যাবে, মাইনাস y বাই a সমান 2b 2 বাই b মাইনাস 1 বাই a, বা এখানে আমি যদি গুণ করি b b কি হয়ে যায় b স্কয়ার, আর থাকে 2b প্লাস a মাইনাস ay মাইনাস y বাই a সমান 2 বাই b মাইনাস 1 বাই a, বা এখানে আমি এখন ab স্কয়ার লসাগু নেব, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে এটাকে ভাগ করলে a পাওয়া যায়, অর্থাৎ a দ্বারা 2b প্লাস a মাইনাস ay কে গুণ মাইনাস, তাহলে a দ্বারা ab স্কয়ার কে ভাগ করলে থাকে আমাদের কাছে b স্কয়ার, অর্থাৎ b স্কয়ার y কে b স্কয়ার y সমান, একই ভাবে আমরা ওপাশে এটা লসাগু করব, তাহলে ab লসাগু যায়, ab যদি লসাগু করি হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে থাকে কি আমাদের কাছে বলো তো 2a মাইনাস b, বা তাহলে এখানে হচ্ছে 2ab প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার y মাইনাস b স্কয়ার y, এখানে রইল b সমান, অর্থাৎ আমি এই লাইনটাতে কি করেছি দেখো, এখানে উভয় পক্ষে ab দ্বারা গুণ করে দিয়েছি, ab দ্বারা গুণ করলে এখানে ab কাটা যাবে, তাহলে থাকে শুধু b, এখানে ab কাটা যাবে, নিচে থাকে 1 1 তো আর লিখতে হয় না, উপরে যেটা আছে সেটা লিখে দিয়েছি, উপরে হচ্ছে 2ab প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার y মাইনাস b স্কয়ার সমান, আমি এটাকে আড়াআড়ি গুণ করে দেব, তাহলে থাকে আমাদের কাছে 2ab আর b স্কয়ার, সরি এখানে b স্কয়ার y হবে, বা মাইনাস a স্কয়ার y মাইনাস b স্কয়ার y সমান 2ab মাইনাস b স্কয়ার, যেহেতু 2ab টা প্লাসের আছে অবশ্যই পক্ষান্তর করে নিলে আমরা জানি এটা কি হয়ে যাবে মাইনাসের 2ab হয়ে যাবে, যেহেতু a স্কয়ারটা প্লাসের আছে পক্ষান্তর করে নিয়ে গেলে আমরা জানি কি হয়ে যাবে মাইনাসের স্কয়ার হয়ে যাবে। তারপরে দেখো আমি যে কাজটা এখানে করব সেটা হচ্ছে এখান থেকে y কমন নেব, y কমন নিলে থাকে আমাদের কাছে মাইনাসের a স্কয়ার মাইনাসের b স্কয়ার, এখানে প্লাসের 2ab মাইনাসের 2ab কাটা যায়, তাহলে সমানের ওপাশে থাকে মাইনাসের a স্কয়ার মাইনাসের b স্কয়ার, বা যেহেতু y এর সাথে এটা গুণ অবস্থায় আছে অবশ্যই আমরা জানি পক্ষান্তর করে নিয়ে গেলে এটা
ভাগ হয়ে যাবে, অর্থাৎ মাইনাসের স্কয়ার মাইনাসের বি স্কয়ার ভাগ হয়ে যাবে। তাহলে এটা কাটা যায়, সুতরাং y সমান সমান পাইলাম আমরা 1। এখন আমরা এই y এর মানটা 3 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে লিখতে পারি x সমান সমান 2b প্লাস a মাইনাস a ইন্টু y এর মান পেয়েছি আমরা 1 বসিয়ে দেবো y এর পরিবর্তে, নিচে হচ্ছে b সমান মাইনাস a কে a বাই b। তাহলে a কাটা যায়, তাহলে থাকে কি আমাদের কাছে, উপরে থাকে x সমান, উপরে থাকে 2b, নিচে থাকে b, তাহলে b কাটা যায়, সুতরাং x সমান সমান পাইলাম আমরা 2। তাহলে সুতরাং x এর নিম্ন মান পেলাম 2, y এর মান পেলাম 1, आंसर। তাহলে দেখো এখন আমরা 12 নং প্রশ্নের সমাধান করব। আমি এখানে প্রথমটাকে 1 নং সমীকরণ, দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ ধরে নিলাম। তাহলে আমরা আগের মতো লিখেছি, দেখো 1 নং সমীকরণ হতে পাই বলে 1 নং সমীকরণটা আমি এখানে লিখছি। এইখানে এসে তুমি a বাই x এর মানটা বের করতে পারবা, কারণ হচ্ছে দেখো 2 নং সমীকরণে a বাই x আছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a বাই x সমান a বাই 2 প্লাস b বাই 3, যেহেতু প্লাসের আছে আমরা যদি পক্ষান্তর করে নিয়ে গেলে এটা মাইনাসের হয়ে যাবে, অর্থাৎ b বাই y মাইনাসের। তাহলে এটা হলো আমাদের 3 নং সমীকরণ। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে a বাই x এর মানটা আমরা 2 নং এ বসিয়ে দেব। যেখানে a বাই x আছে সেখানে আমরা বসিয়ে যাব a বাই 2 প্লাস b বাই 3 মাইনাস b বাই y। এটা হচ্ছে পুরোটা a বাই x এর মান। পরে যে অংশটা আছে সেটা হচ্ছে b বাই y রেখে দিলাম সমান a বাই 2 রেখে দিলাম মাইনাস b বাই 3, যেভাবে আছে এভাবে রেখে দিলাম। বা এখানে মাইনাসের একটা b বাই y, এখানে মাইনাসের একটা b বাই y, তাহলে কয়টা হলো মাইনাসের দুইটা b বাই y সমান a বাই 2 প্লাস a বাই 2 মাইনাস b বাই 3। এখানে যেহেতু a বাই 2 টা প্লাসের আছে আমরা জানি ও পক্ষান্তর করে নিয়ে গেলে a বাই 2 মাইনাসের হয়ে যাবে। যেহেতু এখানে b বাই 3 টা প্লাসের আছে পক্ষান্তর করে নিয়ে গেলে আমরা জানি মাইনাসের হয়ে যাবে। বা মাইনাস 2b বাই y সমান, এখানে a বাই 2 কাটা যায় কারণ একটা প্লাস আর একটা মাইনাসের, তাহলে এখানে মাইনাসের একটা এখানে মাইনাসের একটা, তাহলে মাইনাসের দুইটা b বাই 3। বা উভয় পক্ষকে যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে এখানে -2 কাটা যাবে, থাকবে আমাদের কাছে by, আর এখানেও -2 কাটা যাবে, থাকবে আমাদের কাছে b বাই 3। তাহলে দেখো তারপরে যে কাজটা করবে সেটা হচ্ছে আর গুণ করে দিবা। এখানে গুণ করলে by কে by পাওয়া যাচ্ছে, আর এখানে গুণ করলে হচ্ছে কি 3b কে 3b। বা y এর সাথে যেহেতু বিটা গুণ অবস্থায় আছে আমরা জানি ওপাশে গেলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সুতরাং y এখানে b কাটা যায়, থাকে কি 3, তাহলে y এর মান পেলাম 3। এখন আমরা এই y এর মানটা 3 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে a বাই x যেভাবে আছে আমরা এভাবে রেখে দিলাম, এখানেও a বাই 2 যেভাবে আছে রেখে দিলাম, প্লাস b বাই 3 ও রেখে দিলাম, মাইনাস b বাই এই y এর পরিবর্তে এখন লিখবা 3। বা a বাই x a বাই 2, এখানে প্লাসের একটা এখানে মাইনাসের একটা কাটা যাবে। বা আর গুণ করে দাও, গুণ করে দিলে হচ্ছে ax কে ax 2a কে 2a। বা যেহেতু x এর সাথে এটা গুণ অবস্থায় আছে আমরা জানি ওপাশে গেলে এটা অবশ্যই ভাগ হয়ে যাবে, a কাটা যায়, সুতরাং x সমান সমান আমরা পেলাম 2। আমরা নির্ণয়ের সমাধান পেলাম, x এর মান পেলাম 2, y এর মান পেলাম কত 3, आंसर। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনাটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আজকে এতটুকুই, পরবর্তী পর্বতে ইনশাআল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।